1993 সালের পর এই প্রথম খুলে দেওয়া হয়েছে ভারতের ডুম্বুর জলাধারের বাঁধ। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টির কারণে জলের পরিমাণ বৃদ্ধি পায়, আর তার জেরে খুলে দেওয়া হয় ডুম্বুর বাঁধের সুইচ গেট। গোটা ত্রিপুরায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টির জেরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গত কয়েকদিনে বন্যার কারণে প্রাণ হারিয়েছেন 7 জন। সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের 8টি জেলাতেই। বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ডুম্বুর জলাধারে অতিরিক্ত জল জমে গিয়েছিল, আর যার জন্য বাঁধটি খুলে দেওয়ার প্রয়োজন ছিল বলে জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। তবে সতর্ক বার্তা ছাড়া জল ছাড়া নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। 1993 সালের বন্যা পরিস্থিতির তুলনায় এবারের বন্যা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। ডুম্বুর বাঁধের এই গেট যদি না খুলে দেওয়া হতো তাহলে বাঁধ ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। বন্যার জেরে গোমতী সিতাই জেলার বাড়ি ঘর কৃষি জমির অবস্থা একেবারে শোচনীয়। হু হু করে জল ঢোকায় জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। তেমনি ওপার বাংলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলা সহ নোয়াখালীর 8টি উপজেলা জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা লক্ষাধিক। 19 অগস্ট থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির পরিমাণ ছিল গত 53 বছরের মধ্যে সব থেকে বেশি। বন্যার পূর্বাভাস দেওয়া বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। 54টি নদীর জলস্তরের হ্রাস বৃদ্ধির তথ্য বিনিময়ে বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া হলে এড়ানো যেত এই এত বড় বিপর্যয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। এরই মধ্যে প্রশ্ন উঠছে, কেন আগাম বার্তা দিতে পারল না বাংলাদেশ আবহাওয়া দপ্তর? অভিন্ন নদীতে ভারত বেশ কিছু বাঁধ দিয়েছে। সময় এসেছে আন্তর্জাতিক মহলে এই বিষয় নিয়ে কথা বলার। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তঃসীমান্ত নদীতে এই বন্যা পরিস্থিতির বিষয়ে দায়সারা মনোভাবের প্রতিবাদ করে দিতে হবে কৌশলী চাপ। এই পরিস্থিতির শিকার ভবিষ্যতে আর যাতে না হয় তার জন্য নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।